গুড মর্নিং বন্ধুরা। আর আজকে জানো তো সকাল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড়ের মতন উঠছে। আমি এখন ছাদে এসেছি, আর ছাদে না এত জোর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কি সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন না ওই 8টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে, আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ কত গাছ ছাদের মধ্যে রয়েছে, আর সমস্ত গাছে না জল দিচ্ছি। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, জানো তো ওয়েদারটা ভীষণই ঠান্ডা, আজকে কিন্তু রোদটা ওঠেনি। আর ভীষণ ভালো লাগছে ছাদে, মনে হচ্ছে কি ছাদে এরকম দাঁড়িয়ে থাকি, গাছপালাও রয়েছে আর এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, মনটা কিন্তু ভীষণই একটা শান্তি লাগছে আর কি। তারপরে না একদম সকাল সকাল বাপি আজকে পুজো দিয়ে দিয়েছে, কারণ কি সোমবার যেহেতু বাপি তো পুজো দেয়। তাই জন্য আমি কি করলাম, ছাদে যখন এসছি গাছে জল দিতে, তখন না ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরের প্রসাদগুলো তুলে নিচ্ছি, আর ঠাকুর ঘরটাও মুছে নেব। তাতে করে কিন্তু পরে আর মাকে আসতে হবে না, আর মা তো নিচে এরকম বসতে না খুব কষ্ট হচ্ছে। সেই কারণে ঠাকুরের কাজটা কিন্তু আমিই করছি, যেহেতু আমি আছি এখন। তারপরে না আমি চলে যাব বলে মাই সমস্ত কিছু করবে। আর আজকে তো আমার বাড়ি চলে যাওয়ার কথা, তো দেখি কি হয়। তো ইচ্ছা তো আছে আজকে চলে যাব, কারণ অনেকটা দিনই হয়ে গেল আছি। মা তো ভালো নেই এখনো পর্যন্ত, কিন্তু কিছু তো করার নেই, অনেক দিন তো হয়ে গেল। সেই জন্য ভাবছি বিকেলবেলা সৌম্য যখন অফিস থেকে বাড়ি যাবে তখন না আমাকে নিয়ে যাবে। আর এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর দেখতেই পেলে একটা ধূপ ধরিয়ে দিলাম, তারপরে না ঠাকুর ঘরটাও মুছে নিলাম। এরপরে না এই ওপরের ঘরটা তো একদমই সবসময় মোছা হয় না, সেই কারণে আমি ভাবলাম যে ওপরের ঘরটা আজকে ক্লিন করে নিই। আর এই রেলিংগুলোয় না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, দেখে না আমার একদম ভালো লাগছিল না। সেই কারণে এই যে সিঁড়ির রেলিংগুলো মুছে নিলাম, তারপরে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিচ্ছি একে একে। পিয়ালি বোন আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই, আমি না তোমার নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ বোন, যে তুমি আমার পাশে আছো আর নতুন বন্ধু হয়েছো। আমার চ্যানেলে কিন্তু তোমাকে অনেক বড় ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো তোমার দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তরুণ তিথি আইডি থেকে এক আমাকে বন্ধু কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, তোমার কিন্তু পাশে রইলাম আপুর, একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নিলাম। থ্যাংক ইউ বন্ধু, যে আমার ভিডিও ভালো লেগেছে এইভাবে কিন্তু আমার পাশে থেকো, আর আমাকে কিন্তু সাপোর্ট করে যেও। আর তোমরা টিভির পাশে একটা ট্রেডমিল দেখতে পেলে, ওটা কিন্তু আমি বিয়ের আগে না রোজ এক্সারসাইজ করতাম। এখন তো বিয়ে হয়ে যাওয়ার পরে না আর তো করাই হয় না, যখন আসি তখন নিচের ঘরেই বেশিরভাগটা থাকি। সেই কারণে না বাপিকে বলছি যে ওই ট্রেডমিলটা বিক্রি করে দেওয়ার জন্য, কারণ কেউই তো ব্যবহার করে না ওইটা। সেই কারণে না পড়ে পড়ে এরকম নোংরা হয়ে রয়েছে, আর তার উপরে অনেক জিনিসপত্র রাখা রয়েছে। সেই কারণে না বলছি ট্রেডমিলটা এবারে আর লাগবে না, বিক্রি করে দাও। তো দেখছে বাপি, যদি কাউকে পায় তাহলে বিক্রি করে দেবে। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিও ভালো লেগেছে। তোমাদের এই একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে না অনেকটা পরিমাণে মোটিভেট করে। আর তোমরাও জানো তো অনেকটাই না ভালো, সেই কারণে আমার কাজকর্ম সব কিছু তোমাদের এতটা পরিমাণে ভালো লাগে। আর বাপি দেখো দাঁড়িয়ে আছে, আমি কাজকর্ম করছি। আবারও চলে এলাম সন্ধেবেলাটা, দেখতেই পাচ্ছ জলটা ফুটছে, কারণ কি আমি না এখন চা করে নিচ্ছি। মায়েরা তো ওই যে গ্রিন টি খায়, এখন বিকালবেলা একবার গ্রিন টি খায়, আর তারপরে সন্ধেবেলা আবার চা খায়, দুধ চা আর কি। সেই কারণে মাকে আর বাপিকে এই যে গ্রিন টি করে দিচ্ছি, এটা তো কোনো ঝামেলাই নেই। গরম জল করে তার মধ্যে এই টি ব্যাগটা দিয়ে দিলেই ব্যাস হয়ে যায় গ্রিন টি করা।
তো এই যে মা বাপিকে করে দিচ্ছি, ওরা এখন খাবে, তারপরে আমি দুধ চাটাও বসিয়ে দেব। তারপরে দুধ চা হয়ে গেলে কিন্তু আমি চাটা খাবো, আর ওরাও কিন্তু একটু পরে আর কি দুধ চাটা খাবে। আর জানো তো সন্ধ্যে থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে যে থামারই নাম করছে না। এবার বাড়ি যাব বলে না আমি সমস্ত কিছু গুছিয়েও রেখে দিয়েছি ব্যাগপত্র, কিন্তু সৌম্য বলছে কি যে আমি মনে হয় আজকে আসতে পারবো না, কারণ ও অফিসের দিকে গেছে আর ও না আটকে গেছে। ওই ভিজে ভিজে বাড়ি আসবে, তারপরে বলছে যে আমাকে আর ভিজে বাড়ি যাওয়ার জন্য না, তাই জন্য না আমি আজকে আর বাড়ি যেতে পারলাম না। আজকে থেকে গেলাম, কালকে দেখে ওয়েদার কেমন থাকে কালকে কিন্তু চলে যাব তাহলে। আর জানো তো সন্ধ্যে থেকে একদম কারেন্ট ছিল না এখানে, প্রায় 10টা অবধি কারেন্ট ছিল না, সেই কারণে না কোনো রকম আর ভিডিও আমি করতে পারিনি। আর এই যে দেখতেই পাচ্ছ দুধ চাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি না চাটা খেয়ে নেবো, আর মা বাপি এইসবে যেহেতু চা খেয়েছে ওদেরকে একটু পরে আবার দুধ চাটা গরম করে দিয়ে দেবো। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকেও দিদিভাই আমাকে খুব ভালো কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদিভাই যে তোমরা আমার পাশে আছো। আর এই যে দেখো আমি না আজকে রিলস বানাবো বলে সেজেছি, যেহেতু বাড়ি যেতে পারিনি আর তাই জন্য না কারেন্টও ছিল না, কোনো কাজকর্মও করিনি। তারপরে ইনভার্টারের একটা লাইট জ্বলছিল, সেই লাইটে কিন্তু আমি সেজেছি, যে ভাবলাম কটা রিলস বানিয়ে নিই। আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই লাল চুড়িগুলো না আমার বিয়ের আগের, তো আলমারি খুলতে দেখতে পেয়েছি তাই জন্য একটু পরে নিলাম, অনেকদিন পরা হয়নি। তো আমার চুড়ি পরতে জানো তো ভীষণই ভালো লাগে। আর এই মাথার একটা আর্টিফিশিয়াল মালা ছিল সেটাও কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পেলে আমার লুকটা। এরপরে তো এই কাজকর্মগুলোও থেকে যায়, যেমন কি যেইগুলো পরেছিলাম সেইগুলো কিন্তু ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি, না হলে মা কখন করবে। আর মায়ের তো করারও মানে শরীরটাও ভালো নেই যে এত কাজকর্ম করবে, সেই কারণে আমিও না সাথে সাথে ভাঁজ টাজ করে তারপরে হার চুড়ি কানে যা যা পরেছিলাম সেগুলোও কিন্তু জায়গাটা জায়গায় আর কি সমস্ত কিছু রেখে দিই। আর মায়ের সাথে গল্প করতে করতে সমস্ত কাজকর্মগুলো করলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে। আর এত পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো আর আমাকে কিন্তু একটু সাপোর্ট করে যেও। আর আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই কিন্তু অনেকটাই ভালো থেকো আর সুস্থ থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট সবাইকে, টাটা।